আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের সামনে এই যে ছোট ক্যাপাসিটির 500 পিস ডিম টার্কি বা হাঁস এরকম ক্যাপাসিটির একটি মেশিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুগণ, আপনাদেরকে দেখাবো যে কিভাবে চলে এবং এর অপশনগুলা ব্যতিক্রম যেসব অপশন আছে সেগুলা কি কি, তাই আপনাদের সামনে আজকে একটু তুলে ধরবো। বন্ধুরা, মেশিনের গুরুত্বপূর্ণ একটা অপশন যেটা হলো আপনার টার্নিং ব্যবস্থা। সেই টার্নিংটা হলো এই যে মোটরের হলো এই পেনিয়ামের মাধ্যমে ডিমটা ওলট পালট করে দিচ্ছে মেশিন নিজের থেকেই। এর যে সময় দেয়া আছে সেই সময় অনুযায়ী চলে। এই টার্নিংয়ের এই মোটরের কোনো সুইচ, লিমিট সুইচ বা চাকা সুইচ কিছুই লাগে না। এটা একদিকে ঘুরে দুই দিকে টার্নিং হয়। আর বন্ধুগণ, এই যে এখানে দেখতে পাচ্ছেন অতিরিক্ত আলো, বাল্বটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, ওইটা হলো তাপ। ওই এই বাল্বের মাধ্যমে নির্দিষ্ট তাপ যেটা লাগে, যেমন 100 ডিগ্রি ফারেনহাইট যেটা সিলেক্ট করা আছে, এই তাপটা এই বাল্বের মাধ্যমে এই তাপটা এখানে হয়। 100 ডিগ্রি হয়ে গেলে এমনি বাতিটা অফ হয়ে যায়। তো যাই হোক, দরজা খোলা, যার কারণে বাতি অফ হচ্ছে না, তাপ বের হয়ে যাচ্ছে, লাইট জ্বলে আছে, বুঝতেই পারছেন। তো এইখানে হলো টার্নিংয়ের পাওয়ার ব্যবস্থা। এই মোটরটা আপনার 12 ভোল্টে চলে, 5 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার এখানে দেয়া আছে সামনে। আর মোটরটা পিছনে দেওয়া আছে, মোটরটা দেখা যাচ্ছে না, উপরে এটি দেখেন। ওটা দেখাবো। ওই যে মোটর ঘুরতেছে, কিছুক্ষণ পর পর আপনারা দেখতে পাচ্ছেন। এটা নির্দিষ্ট সময় না, এটা জাস্ট পরীক্ষামূলক, যার কারণে অল্প সময় সেট করা আছে, তাই এরকম চলতেছে। দেখুন বন্ধুগণ, চলে আবার থামে। আবার এর যে মোটরটা আপনাদেরকে দেখাবো একটু, মোটরটা কীভাবে সেট করা আছে। এই যে মোটরটা দেখতেই পাচ্ছেন, এটা জাপানি মোটর। মোটরের লংজিভিটি অনেক বেশি, সহজে নষ্ট হয় না, মরিচা পড়ার মতো কিছু নেই যে নষ্ট হয়ে যাবে। তারপর ওই যে একটা কালো রঙের একটা ফ্যান দেখতে পাচ্ছেন, 4 ইঞ্চি ফ্যান, ওটা হচ্ছে কুলিং ফ্যান। যখন অতিরিক্ত তাপ হয়, যখন ডিমগুলো পেকে যায়, অতিরিক্ত তাপ হয়, তো সেই তাপটা ওই পার্ট দিয়ে বের হয়ে যায়, সাইড দিয়ে বের হয়ে যায়। সেই ব্যবস্থা এখন চলবে না। যখন অতিরিক্ত তাপ হবে, যেমন 1 ডিগ্রি বাড়বে, যেমন 101 ডিগ্রি হবে, তখন ওই ফ্যানটা চলবে। বন্ধুগণ, এখানে একটা ফ্যান দেখতে পাচ্ছেন। এই ফ্যানের মাধ্যমে তাপটা মিক্সিং হয়, এখানে বিভিন্ন জায়গায় তাপটা ছড়ায় যায়। বন্ধুগণ, এখানে হোল্ডার আছে 4টাতে, এই কারণে 4টা লাগে না, 2টা হলেই চলে। কিন্তু 2টা অতিরিক্ত দেওয়া আছে, যদি কখনো নষ্ট হয়ে যায় 2টা, তো আর বাদ বাকি 2টাতে তখন মেশিনটা চলবে, যেন মানুষের ডিমের কোনো ক্ষতি না হয়, অসুবিধা না হয়। আর কি বাল্ব লাগবে এই সম্বন্ধে বলেন। এই বাল্বগুলো হলো আপনার আগেকার আমলের হলুদ বাল্ব, এনার্জি বাল্ব না, যে বাল্বের থেকে আলো এবং তাপ দুটাই ছড়ায়। এখনকার বাল্বগুলা তাপ হয় না, বাট আলো ছড়ায়, এলইডি বাল্ব, ওইগুলো না। কিন্তু বুঝতে পারছেন, আগেকার মডেলের বাল্ব, এটা আপনার দেখে বুঝে নিতে হবে। এই যে ফ্যান চলতেছে, টার্নিং হচ্ছে। এই যে বাক্সর গঠন, বক্সের গঠন, তারপরে ওয়্যারিং, তারগুলো উপরে উঠে গেছে ওয়্যারিং হয়ে। তারপরে এখানে একটা সুবিশাল ট্রে আছে, পানির ট্রে। এখানে পানি দিতে হবে এবং পানির উপরে চট দিতে হবে, ট্রের উপরে চট দিতে হবে, তারপর পানি দিতে হবে। এই ট্রেতে একটা নির্দিষ্ট মাপ আছে, এই মাপের ট্রে এখানে লাগবে। আর এই ট্রে থাকলে এখানে আল্ট্রাসনিক লাগে না। যে আল্ট্রাসনিকের মাধ্যমে বাষ্প হয়, তার চেয়েও বেশি বাষ্প হয় এই ট্রেনের মাধ্যমে। এই ট্রের বাষ্প তৈরি করতে গেলে কোনো বিদ্যুৎ লাগে না, বা কোনো আপনার ডিজিটাল কোনো ব্যবস্থা এখানে লাগে না। এটা হচ্ছে প্রাকৃতিক নিয়মে বাষ্প হয়, আল্ট্রাসনিকের চেয়েও বেশি, যার কারণে ফোটার হার অনেক বেশি, অনেক ভালো ফোটে। এই পাশে আছে আপনার 5টা ফ্রেম। এই 5টা ফ্রেমে 5টা ট্রে বসবে। একটা ট্রেতে আপনার 101 পিস করে ঢুকবে, 5টা ট্রেতে 505 পিস ঢুকে। এখানে দেখতে পাচ্ছেন একটা দরজার সাথে সেট করা থার্মোমিটার, এখানে তাপ কত আছে এটা বোঝা যাবে। এটা কারেন্ট থাকলেও বোঝা যাবে,
কারণ না থাকলেও বোঝা যাবে, যার কারণে এই থার্মোমিটারটা আমরা ইউজ করি। থার্মোমিটার ভিতর থেকে দেখলেন এরকম, আর বাহিরের নমুনা থার্মোমিটারটা আপনি দেখতে পাবেন এই যে এইভাবে, এই যে থার্মোমিটারটা দেখা যাচ্ছে, এই যে তাপ কত আছে লাল রশ্মির মাধ্যমে তাপটা বোঝা যাচ্ছে। আবার নিচে আছে আপনার অক্সিজেন ঢোকার ব্যবস্থা। এখান দিয়ে আপনার বাচ্চা যখন ফুটবে তখন প্রচণ্ড অক্সিজেনের দরকার পড়ে, এটা আপনি ঘুরায় ফাঁক ছোট এবং ফাঁক বড় করতে পারেন। চাইলে আপনি ঢাকনাটা খুলে ফেলতে পারেন, খুললে অনেক অতিরিক্ত অক্সিজেন, অনেক অক্সিজেন প্রয়োজনের তুলনায় অনেক অক্সিজেন পাবে ঢাকনাটা যদি খুলে ফেলেন। এবং একটা বোর্ড দেওয়া আছে সামনে, প্লাস্টিক বোর্ডের একটা, এই বোর্ডটা কী কারণে দেয় আমি বলবো না, তবে এই বোর্ডের একটা অসাধারণ গুণ ক্ষমতা আছে যার কারণে বোর্ডটা দেয়। টার্নিং ব্যবস্থাটা কীভাবে সেট করা হয়েছে দেখতেই পাচ্ছেন, এখানে নষ্ট হওয়ার মতো কোনো কিছু নাই, এটা লেদের থেকে করে নিয়ে আসা, কোনো টাল নেই এবং নাট বল্টুগুলো অনেক মোটা। দরজা আমরা এখন বন্ধ করব। আমরা এখন নিচের সিটকেনটাও লাগাবো, লেগে গেল, তা করতেছে এখন। মেশিনের উপরে যে লাল রঙের একটা বোর্ড দেখতে পাচ্ছেন, ওটা হলো কন্ট্রোলার, ওটার মাধ্যমে বক্সটা নিয়ন্ত্রণ হচ্ছে, মেশিনটা নিয়ন্ত্রণ হচ্ছে। এই যে আমাদের ভাই, ইনি হলো আমাদের প্রধান কারিগর, নাম হলো মাহফুজদা, উনি এগুলো তৈরি করেন, উনি হচ্ছে আমাদের এখানকার ইঞ্জিনিয়ার, ওনার নির্দেশনায় তৈরি হয়। মেশিনটার সাইজ দেখতেই পাচ্ছেন, মাঝারি সাইজ। এটা আপনার পরিবহন বা ভ্যান বা রিক্সায় করেও বহন করা যায়। মেশিনের নমুনা সামনে থেকে দেখতে পাচ্ছেন, তারপর আপনার ঘুরে ঘুরে একটু মেশিনের ডিজাইন এবং নমুনা দেখাবো। এটা হচ্ছে আপনার আন্তর্জাতিক মডেলের মেশিনটা। এটা হচ্ছে ডিমের ট্রে, কালো রঙের যে ট্রে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিমের ট্রে। এই পাশে কিছু ডিমের ট্রে আছে, এগুলো ঢুকাতে হবে। আর আমাদের এখানকার এই কারখানার মোবাইল নাম্বার 01711153438। এটা হচ্ছে আমাদের এখানকার মোবাইল নাম্বার। বন্ধুগণ, সবার শেষে একটা কথা বলবো, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পেতে এই বেল বাটনে ক্লিক করবেন। আমাদের নতুন নতুন যেসব ভিডিও আমরা আপলোড করে থাকি সেগুলো আপনাদের ব্রাউজার ওপেন করলেই চলে আসবে, এর জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুগণ, এই মেশিনটা এই পর্যন্তই। আরেকটা মেশিন তৈরি হচ্ছে নিচে, দেখতেই পাচ্ছেন, এটাও 500 ক্যাপাসিটির। চাইবো এটাতেও কোনো মানে আধুনিক কোনো অপশন দিতে, অন্যরকম কোনো আনকমন কোনো অপশন দিতে। এই দোয়াটা আছে সবার কাছে চাচ্ছি যেন আমরা সেটা করতে পারি। একটা তৈরি হচ্ছে এখানে, দেখতেই পাচ্ছেন তৈরি হচ্ছে। আর একটা মেশিন, এটা আরেক জায়গা থেকে কিনছিল, আরেকটা কারখানা থেকে কিনছিল, আমাদের এখানে আসছে এটা রিপেয়ার করার জন্য। এই মেশিনটা আমরা রিপেয়ার করব। আর একটা মেশিন তৈরি হচ্ছে, সেটা 3000 ক্যাপাসিটি, সাদা রঙের। এই মেশিনটা যাবে হলো রাজশাহী। আমাদের এগুলো ইনস্ট্রুমেন্ট, টুলবক্স, বিভিন্ন ধরনের পার্টসপত্র আছে এখানে। আমাদের কোনো জিনিস কিনতে অনেক দূরে যাওয়া লাগে না, অনেক জিনিসই এখানে স্টক রয়েছে, যার কারণে অল্প সময় এখানে তৈরি হয় মেশিনগুলো। লংজিভিটিও অনেক ভালো। তো বন্ধুগণ, আমাদের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। রাখি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।